হ্যালো গাইস, অফিসিয়াল মাই ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্স লিটু আমাদের সাথে যারা কানেক্টেড আছেন সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নোটিফিকেশনের সাথে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট সেট আপ করবেন, মানে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা খুলবেন। তো পুরো ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন কিভাবে আপনারা এই ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। সবাই ফুল ভিডিওটা দেখেন। আপনারা আপনাদের ফোনের চলে আসবেন প্লে স্টোরে। যাদের অ্যান্ড্রয়েড ফোন তারা প্লে স্টোরে আসবেন এবং যাদের আইফোন তারা অ্যাপ স্টোরে যাবেন। যাওয়ার পরে আপনারা সার্চ বারে সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট লেখে। দেখেন TRUST ট্রাস্ট WALLET ট্রাস্ট ওয়ালেট লেখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখেন এমন এই অ্যাপটা আপনাদের সামনে আসবে। একটু ভালো করে দেখেন অ্যাপের লোগোটা, আমি যেইটাই লাল টিক মার্ক দিয়েছি লাল চিহ্ন, ওই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। দেখেন আমার যেহেতু এটা ওপেন আছে, মানে আমার ডাউনলোড করা আছে, আপনাদের ওখানে ইনস্টল লেখা থাকবে, আপনারা ইনস্টলে চাপ দিবেন। আমার যেহেতু ডাউনলোড আছে আমি এটা ওপেন করব। ট্রাস্ট ওয়ালেট ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। দেখেন আপনারা কোথায় চাপ দিবেন, এখানে দুইটা অপশন আসে, একটি হলো ক্রিয়েট নিউ ওয়ালেট, আরেকটা হলো আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। এই দুইটা অপশনের মধ্যে আপনারা সিম্পলি এই উপরে যেই লেখাটা আছে ক্রিয়েট নিউ ওয়ালেট, এখানে চাপ দিয়ে দেবেন। আপনারা ওই উপরের লেখাটায় চাপ দিয়ে দেবেন। উপরে যেইটা আছে ক্রিয়েট নিউ ওয়ালেট, যেহেতু আমরা নতুন করে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, মানে খুলবো ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট, তাই আপনারা এই ক্রিয়েট নিউ ওয়ালেটে চাপ দিয়ে দেবেন। তো আমি ক্রিয়েট নিউ ওয়ালেটে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আপনাদের সামনে পাসওয়ার্ড যাবে, ক্রিয়েট পাসওয়ার্ড লেখা, আপনারা 6 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দেবেন। পরবর্তীতে আপনি যখন ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করবেন আপনাদের এই পাসওয়ার্ডটা দরকার হবে, পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন। এই পাসওয়ার্ডটা আপনারা মনে রাখবেন যে এই পাসওয়ার্ডটা দিবেন। আমি 6টা পাসওয়ার্ড দিলাম প্রথমে। পাসওয়ার্ড দেওয়ার পরে তারপরে আপনাদের সামনে আসবে কনফার্ম পাসওয়ার্ড। তো আপনি তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন। প্রথমে যেই পাসওয়ার্ড দিবেন কনফার্মে ওই সেম পাসওয়ার্ডটাই দিয়ে দিবেন। তারপরে এখানে আমার একটু লোড নিচ্ছে। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা সিম্পলি স্কিপ যেই লেখা উপরে দেখেন স্কিপ, এই স্কিপে চাপ দিয়ে দেবেন। স্কিপ লেখায় চাপ দিয়ে দেবেন আপনারা। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা কি করবেন, এখানে উপরে দেখেন লেখা আছে মেন ওয়ালেট 1 লেখা আছে। মেন ওয়ালেট 1 যেই লেখাটা আছে মেন ওয়ালেট 1, এখানে চাপ দিয়ে দিবেন মেন ওয়ালেট লেখা। তারপরে এখানে দেখেন এটার ডান পাশে 3 ডট চিহ্ন আছে, 3 ডটে চাপ দিবেন। মেন ওয়ালেট 1 এর ডান পাশে 3 ডট আছে, আপনারা কি করবেন 3 ডটে চাপ দিবেন। এই 3 ডটে চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা এখানে ব্যাকআপ নাও এখানে চাপ দিয়ে দিবেন। ম্যানুয়াল ব্যাকআপ নাও এ চাপ দিয়ে দিবেন। ম্যানুয়াল ব্যাকআপ নাও চাপ দেওয়ার পরে আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস শো করবে। আপনারা কি করবেন, এই দুইটা টিক মার্ক অন করে দিবেন। দুইটা টিক মার্ক অন করে দেওয়ার পর কন্টিনিউতে চাপ দিবেন। তো আমি দিয়ে দেই। দুইটা টিক মার্ক দেওয়ার পরে এখানে আবার কন্টিনিউতে চাপ দিয়ে দিবেন। কন্টিনিউতে চাপ দেওয়ার পরে সিক্রেট পার্স লেখা আসবে। দেখেন সিক্রেট পার্স লেখা, এই 12টা ওয়ার্ড সিক্রেট পার্স, এইটা আপনারা ভালো করে আপনাদের ফোনে নোট করে রাখবেন, অথবা কোনো খাতায় লিখে রাখবেন। ভালো করে নোট করে এগুলো ভালো করে রাখবেন, কারণ আপনার পরবর্তীতে যদি অন্য ফোনে ট্রাস্ট ওয়ালেট লগ ইন করতে চান এই 12টা ওয়ার্ডগুলোই আপনার দরকার হবে। 12টা ওয়ার্ড ভালো করে খাতায় লিখে রাখবেন। তারপর আপনারা এখানে দেখেন নিচে লেখা কন্টিনিউতে চাপ দিয়ে দিবেন। কন্টিনিউতে চাপ দেওয়ার পরে এখানে দেখেন এই জিনিসটা একটু আমি কি বলি এটা একটু আপনারা ভালো করে শুনেন, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন ওয়ার্ড নাম্বার 1, ওয়ার্ড নাম্বার 4, ওয়ার্ড নাম্বার 7, ওয়ার্ড নাম্বার 10, মানে এই 4টা ওয়ার্ড নাম্বারে আপনারা মিলাবেন। অনেকেই এইটা বুঝে না, একটু ভালো করে যদি আপনি আমার কথাগুলো এই ভিডিওটা দেখেন বুঝতে পারবেন। এইখানে দেখেন আমার ওয়ার্ড নাম্বারে কি লেখা, এই 3টার মধ্যে মিল করা লাগবে। তো ওই 12টা ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড নাম্বারে কি লেখা আছে এই 3টার মধ্যে, এইগুলো আপনার মিল করা লাগবে। আমি দেখে আসি 1 নম্বরে কি আছে, 4 নম্বরে কি লেখা আছে, 7 নম্বরে কি লেখা আছে এবং 10 নম্বরে কি লেখা আছে, ওইটা আমি দেখে মিল করি। তো আমার এখানে দেখেন 1 নাম্বার ওয়ার্ড নাম্বার 1 এ লেখা আছে ভিলেজ, ওয়ার্ড নাম্বার 1 এ ভিলেজ লেখা, ওয়ার্ড নাম্বার 4 এ স্টাম্প লেখা, ওয়ার্ড নাম্বার 7 এ রিওপেন লেখা, ওয়ার্ড নাম্বার 10 এ অ্যানাউন্স লেখা। এই 4টা আপনারা মিল করবেন। আমি যেটা দেখাইলাম ওয়ার্ড নাম্বার 1, ওয়ার্ড নাম্বার 4, ওয়ার্ড নাম্বার 7, ওয়ার্ড নাম্বার 10, আমার এখানে 1 নাম্বার আছে ভিলেজ, 2 নম্বরে 4 নম্বরে স্ট্যাম্প, 7 নম্বরে
রিওপেন এবং 10 নম্বরে অ্যানাউন্স। তো আমি এই চারটা মিল করব, এখন আমি মিল করে আপনাদের দেখাই। তো দেখেন আমি মিল করলাম। সিম্পলি আপনারা কিভাবে মিল করবেন দেখেন, ওয়ার্ড নাম্বার 1-এ যা লেখা আছে, আমার ভিলেজ লেখা ছিল, আমি ভিলেজে চাপ দিয়ে দিয়েছি। তারপরে 4-এ লেখা ছিল স্টামে চাপ দিয়েছি, এবং 7-এ ছিল রিওপেনে চাপ দিয়েছি, এবং 10 নাম্বার ছিল অ্যানাউন্সে চাপ দিয়ে সিম্পলি এখানে চাপ দিবেন, তাহলে হবে। ওয়ার্ড নাম্বার 1-এ যা লেখা থাকবে, তারপরে আপনারা এখানে দেখেন নিচে কনফার্ম যে লেখা, কনফার্মে চাপ দিবেন। কনফার্মে চাপ দেওয়ার পরে আপনাদের কিন্তু ওয়ালেটটা কিন্তু হয়ে গেল, মানে ওয়ালেটটা কিন্তু খোলা হয়ে গেল। এখন এখানে দেখেন অ্যাক্টিভ লেখা, অ্যাক্টিভ মানে ওয়ালেটটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এই অ্যাক্টিভ লেখা থাকলে বুঝবেন ওয়ালেটটা অ্যাক্টিভ হয়ে গেছে। আর এখানে আপনারা মেন ওয়ালেট 1 এটা কেটে দিয়ে এখানে চাইলে আপনাদের নাম লিখতে পারবেন। আমি আমার নামটা লিখে দিলাম, আপনারা নাম লিখতে পারবেন চাইলে। নাম লেখার পরে আপনারা ব্যাক দিবেন, এই দেখেন এই চিহ্ন দিয়ে ব্যাক দিয়ে দিবেন। দেখেন এই চিহ্নটা একটু ভালো করে দেখাই, এই চিহ্ন দিয়ে ব্যাক দিয়ে দিবেন, এই তীর চিহ্ন দিয়ে ব্যাক করে দিবেন। আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে এখানে দেখেন এই যে একটা চিহ্ন আসে ভলিউমের মতো চিহ্ন, একটু ভালো করে দেখেন ডান পাশে এই চিহ্নটাই চাপ দিয়ে দিবেন। এই চিহ্নটা দেখেন অনেকেই বুঝবে না কোন চিহ্ন, এই চিহ্নটাই আপনারা চাপ দিয়ে দিবেন। আমি এই চিহ্নই চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পরে এখানে দেখেন হাইট অ্যাসিস্ট লেখা, হাইট অ্যাসিস্ট, এই হাইট অ্যাসিস্টটাই আপনারা এটা অফ করে দিবেন। হাইট অ্যাসেসটা অফ করে দিবেন। অফ করার পর এই কট চিহ্নতে চাপ দিয়ে বেরিয়ে আসবেন। এরপর আপনারা কি করবেন, এরপর আপনারা এখানে দেখেন লেখা আছে ম্যানেজ ক্রিপ্টো, এই ম্যানেজ ক্রিপ্টোতে চাপ দিয়ে দিবেন। তো ম্যানেজ ক্রিপ্টোতে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা এখানে এই চিহ্নই চাপ দিয়ে দিবেন। দেখেন এখানে বিএনবির মতো দিয়ে একটা চিহ্ন আছে, এখানে চাপ দিয়ে দিবেন বিএনবির মতো। এই চিহ্নটা একটু ভালো করে দেখেন কোন চিহ্ন, কালো কালারের যে চিহ্নটা আছে এই চিহ্নটাই আপনারা চাপ দিয়ে দিবেন। আপনাদের সামনে এখানে অনেকগুলো টোকেন শো করবে, অনেকগুলো টোকেন। আপনারা উপরে যেই টোকেনটা আসে দেখেন একটু বিএনবি স্মার্ট চেন, বিএনবি, এখানে বিএনবি স্মার্ট চেন যেই লেখাটা আছে উপরে যদি আপনাদের বিএনবি স্মার্ট চেন লেখা থাকে এইটা অন করে দিবেন। এইটা এখানে চাপ দিয়ে অন করে দিবেন, এখানে চাপ দিয়ে অন করে দিবেন। বিএনবি স্মার্ট চেনের এই টোকেনটা চাপ দিয়ে অন করে দিবেন। আমি এটা চাপ দিয়ে কিন্তু এখানে অন করে দিয়েছি। দেখেন বিএনবি, এখানে চাপ দিয়ে অন করে দিবেন। বিএনবি স্মার্ট চেন এইটা, এটা কিন্তু আপনাদের উপরেই থাকবে এই বিএনবিতে চাপ দেওয়ার পরে। এটা আমি যে এখানে চাপ দিয়েছি, এখানে চাপ দিবেন আগে, তারপরে এটা উপরে চলে আসবে, এখানে চাপ দিয়ে দিবেন। তারপরে আপনারা আরেকটা জিনিস ওপেন করবেন, আরেকটা, সেটা হলো ইউএসডিটি। এই ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন ইউএসডিটি টুগেদার, এইখানে এইটা চাপ দিয়ে অন করে দিবেন। আপনারা যদি এইটা না খুঁজে পান ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন এইটা, তাহলে উপরে সার্চ বার আসছে, এই সার্চ বারে চাপ দিয়ে আপনারা সার্চ করবেন ইউএসডিটি লিখে, ইউএসডিটি, তাহলে আপনারা এটা পেয়ে যাবেন। তো এটা কিন্তু আপনারা অন করে দিবেন এখানে চাপ দিয়ে। তো দেখেন আমি এটা কিন্তু অন করেছি, ইউএসডিটি বিএনবি স্মার্ট চেনের যে টোকেনটা ডলার ইউএসডিটি, এইটা কিন্তু আমি অন করেছি। আপনারা এটা অন করে দিবেন। যদি আপনারা, আমি বললাম যদি আপনারা ইউএসডিটি না খুঁজে পান উপরে সার্চ করবেন ইউএসডিটি সার্চ করার পরে এখানে উপরে চলে আসবে ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন, উপরে লেখা বিএনবি স্মার্ট চেন, এইটাই শুধু আপনারা অন করে দিবেন, আদার্স কোনো কিছু অন করবেন না এইটা বাদে। এখানে ইউএসডিটি টুগেদার ইউএসডিটি নিচে লেখা টুগেদার ইউএসডিটি, এই ইউএসডিটি টোকেনগুলো কিন্তু অনেকগুলো থাকবে। আপনারা সিম্পলি এই ইউএসডিটি দেখে অন করে দিবেন। এখানে ইউএসডিটি টুগেদার ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন ডলারটা এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনাদের কাজ শেষ, আপনাদের আর কোনো কিছুই করতে হবে না। তারপরে আপনারা এখানে চাপ দিয়ে ব্যাক চলে আসবেন। তো দেখেন আমার এখানে কিন্তু এই দুইটা টোকেন অন হয়ে গেছে, বিএনবি আর ইউএসডিটি। এই বিএনবি আর ইউএসডিটি অন করে দিবেন, তাহলে আপনাদের কাজ শেষ, আপনাদের আর কোনো কিছু করতে হবে না এই ট্রাস্ট ওয়ালেটে। এখন আপনাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন কীভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট সেট আপ করবেন। এই ভিডিওটা দেখলে বুঝতে পারছেন সবাই এইভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।